ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সংস্কৃতির ভিন্নতা সহ নানা কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশ জটিল। তবুও বিগত 15 বছর ধরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় ছিল। এর কারণ অবশ্য দুই দেশের স্বার্থ নয়, বরং ব্যক্তি স্বার্থ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই বলে এসেছেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের বন্ধু। আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বিগত 15 বছর ধরে ভারত বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছিল। বাংলাদেশের ওপর দিয়ে ভারতীয় ট্রেন চলাচল কিংবা পদ্মা সেতুর ব্যবহার, অথবা প্রতি বছর বন্ধু দেশকে ইলিশ উপহার দেওয়া। বন্ধু হিসেবে ভারতের পাওয়ার হিসেবটা বেশি থাকলেও এক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কে লাভটা কি শুধুই ভারতের ছিল? শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আগের তুলনায় অনেকটা জটিল হয়ে গিয়েছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল, ভারত কি বাংলাদেশকে কখনো দখল করবে? 2024-এর কোটা আন্দোলন ও স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের চিত্র অনেকটা পাল্টে গিয়েছে। সাধারণ মানুষের মনের ভীতি দূর হয়েছে। মানুষ বুঝতে পেরেছে ভারতের পক্ষে বাংলাদেশকে দখল করা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কি কি কারণে ভারত কখনো বাংলাদেশকে দখল করতে পারবে না? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পুরোপুরি দখল করে নিতে হলে অন্য দেশটিকে সামরিক শক্তিতে কিংবা অর্থনৈতিক অবস্থানের দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হতে হবে। এছাড়াও ভৌগোলিক অবস্থান, আন্তর্জাতিক আইনকানুন ও ধর্মীয় অনুশাসনের কারণে একটি দেশ চাইলেই কোনো দেশকে দখল করে নিতে পারে না। ভারত চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে থাকলেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কোনো পরিবর্তন হবে না। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের বর্ডারেও নীরবতা বিরাজ করছে। ভারত সরকার নীরব ভূমিকা পালন করে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ওপর ভারতের আক্রমণ করার কোনো সম্ভাবনাই নেই। বর্তমানে ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক হচ্ছে চীন। ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গিয়েছে। দ্য ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রভাব ভারতের ওপর পড়েছে। আর এই সুযোগে চীন বেইজিংকে ভারতের সীমান্তের কাছাকাছি ঘাঁটি স্থাপনের সুযোগ করে দিয়েছে। ভারত নিজেই যেখানে নানান সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশকে আক্রমণ করার কথা ভারত ভাববে না। কারণ ভারত যদি বাংলাদেশকে দখল করার জন্য এগিয়ে আসে, তাহলে চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। সামরিক শক্তির দিক থেকেও ভারত অন্যান্য রাষ্ট্রগুলোর চেয়ে বেশ দুর্বল। এতগুলো রাষ্ট্রের সাথে লড়াই করার মতো যথেষ্ট সামরিক শক্তি কিংবা শক্তিশালী অস্ত্র ভারতের কাছে নেই। স্বৈরাচারী সরকারের পতনের পর পাকিস্তান ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশ ও পাকিস্তান ভাই ভাই। পাকিস্তানের সবকিছুর ওপরে বাংলাদেশের অধিকার রয়েছে, এমনকি পারমাণবিক অস্ত্রের ওপরেও। পাকিস্তানের এই স্টেটমেন্ট বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। তবে সামরিক শক্তি দিয়ে যদি লড়াই করা না গেলে অর্থনৈতিক অবস্থানের দিক দিয়ে ভারতকে এগিয়ে থাকতে হবে। এখন প্রশ্ন আসে, গ্লোবাল মার্কেটে ভারতের অবস্থানটা ঠিক কেমন? বিগত 15 বছরে বাংলাদেশে অন্যান্য খাতগুলো খুব একটা উন্নতি না করলেও গার্মেন্টস সেক্টরের উন্নতি চোখে পড়ার মতো। সহজ কথায় বলতে গেলে গ্লোবাল মার্কেটে বাংলাদেশ আরএমজি সেক্টরে অনেক এগিয়ে আছে। 2023 থেকে 2024 অর্থ বছরে আরএমজি এক্সপোর্টসে বাংলাদেশ ভারতের চেয়ে 3 গুণ প্রফিট অর্জন করেছে। বিগত এক বছরে বাংলাদেশে আরএমজি এক্সপোর্টসের গ্রোথ যেখানে 17% বৃদ্ধি পেয়েছে, সেখানে ভারতের আরএমজি এক্সপোর্টসের গ্রোথ বৃদ্ধি পেয়েছে মাত্র 4%। আরএমজি সেক্টরে ভারতের আশানুরূপ লাভ অর্জন না করার অন্যতম একটি কারণ হচ্ছে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খারাপ হওয়া। দ্য সাউদার্ন ইন্ডিয়া মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এসকে সুন্দররামন বলেছেন, গার্মেন্টস সেক্টরে আমাদের চাহিদার তুলনায় সাপ্লাই মাত্র 20%। সোশিও পলিটিক্যাল ডিস্টারবেন্সের কারণে ভারত অন্যান্য সেক্টরেও খুব একটা লাভবান হতে পারছে না। এসব কিছুর বাইরে ধর্মীয় দিক থেকে চিন্তা করলেও বাংলাদেশকে আক্রমণ করার চিন্তাভাবনা ভারতের জন্য বিপদ বয়ে আনবে। কারণ ইসলাম প্রধান এই দেশে যদি হিন্দু প্রধান কোনো দেশ আক্রমণ করতে চায়, তাহলে বিশ্বযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পলিটিক্যাল ক্ল্যাশ মুহূর্তের মধ্যেই রিজিওনাল ক্ল্যাশে পরিণত হবে, যেটা ইন্টারন্যাশনাল ল এবং পলিসিকে ভায়োলেট করবে। এছাড়াও বাংলাদেশ ভারত দ্বন্দ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ প্রতি বছর বাংলাদেশ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি করে। ভারত বাংলাদেশের যে কোনো ইস্যুতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে দুই দেশের অর্থনীতির ওপর। এ যাবৎকালে ভারত বাংলাদেশ থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়ে আসছে, সেই সকল সুযোগ সুবিধা হুট করে বন্ধ হয়ে যাবে,
যার ফলে আনডাউটলি ভারত ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়বে। বাংলাদেশের চেয়ে অধিক জনসংখ্যার একটি রাষ্ট্রে দারিদ্রতা তখন উপচে পড়বে। এমনিতেও ভারত বর্তমানে বেকারত্ব ও দারিদ্রতা সহ নানা ধরনের ক্রাইসিস ফেস করছে। এমন পরিস্থিতিতে ভারতের ইকোনমি একেবারে ফল ডাউন করবে। সেই সাথে ভারত আন্তর্জাতিক সমর্থন হারাবে। 2024-এর কোটা আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা করতে শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছিল মোদী সরকার। এমনকি ভারত থেকে অস্ত্রসহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। এমন নিকৃষ্ট কাজে শেখ হাসিনা সরকারকে সাহায্য করায় ভারত এবং মোদী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ কোনোদিনই কমবে না। যদি কখনো ভারত বাংলাদেশকে দখল করার চেষ্টা করে বা বাংলাদেশের ওপরে কোনো প্রকারের আক্রমণ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশিদের মনে আবারও 24-এর ক্ষোভ প্রজ্বলিত হয়ে উঠবে। তখন কোনো শক্তি বাংলাদেশিদের সাথে পেরে উঠবে না। দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় বসে থাকা স্বৈরাচারী সরকারের পতন ভারত এবং মোদী সরকারের জন্য বড় এক শিক্ষা। আর এই ঘটনাই ভারতকে বাংলাদেশের ক্ষতি করার আগে বারবার ভাবতে বাধ্য করবে। তাই সব দিক থেকে বিবেচনা করলে ভারতের পক্ষে বাংলাদেশের দখল নেওয়া কোনো কালেই সম্ভব নয়। এ ব্যাপারে আপনার কি অভিমত? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।